বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পাঠ্য কবিতা ভারতীয় কবিতা থেকে একটি কবিতা ভারবারা রাওয়ের লেখা চারণ কবি কবিতাটি তোমাদের প্রথম সেমিস্টারের সিলেবাসে আছে। এই কবিতাটির সম্পূর্ণ আলোচনা তোমাদের সাথে আগেই করেছি। আজ আলোচনা করব এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। একটি কথা তোমাদের বলে রাখি, এমসিকিউ পড়ার আগে তোমাদের কিন্তু কবিতাটির অর্থ লাইন বাই লাইন জানতে হবে। তাই তোমাদের বলবো যে প্লে লিস্টে গিয়ে এই ভিডিওর সম্পূর্ণ আলোচনাটি অবশ্যই দেখে নাও। এখানে যে সমস্ত এমসিকিউ তোমাদের বলে দিয়েছি সেগুলো কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যদি এখনও বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের বলে দিয়েছি। দেখো যে সমস্ত এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে। চারণ কবি থেকে প্রথম প্রশ্ন, চারণ কবিতাটি অনুবাদ করেন কে? শঙ্খ ঘোষ। 2 নম্বর, ভারবারা রাও কোন ভাষার কবি ছিলেন? তেলেগু ভাষার কবি ছিলেন। 3 নম্বর, ভারবারা রাও জন্ম হয় কবে? 1940 খ্রিস্টাব্দে 3রা নভেম্বর। 4 নম্বর প্রশ্ন, কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি? চিত্তপ্রিয় ঘোষ। 5 নম্বর, কালো মেঘের দল কি তুলেছিল? সময়ের ঢেউ। 6 নম্বর, যখন সব লোপাট কি লোপাট হয়েছিল? নিয়ম কানুন। 7 নম্বর, ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য কি করা হয়ে যাচ্ছে? মাটিতে মিলিয়ে যাচ্ছে। 8 নম্বর, ওরা ভয় পেয়ে কবিকে কোথায় রাখে? কয়েদে রাখে, অর্থাৎ জেলখানায়। 9 নম্বর, কবি জনতার মাঝে কি নিয়ে শ্বাস ফেলছেন? সুর। 10 নম্বর, যখন কাঁপন লাগে জিভে তখন কি হয়? বাতাসকে মুক্ত করে দেয় সুর। 11 নম্বর, কবিকে ভয় পায় ওরা কখন ভয় পায়? না যখন গান হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র। 12 নম্বর, ওরা কারা? অত্যাচারী শাসকবর্গ। 13 নম্বর, চুইয়ে পড়ছে না কোনো রক্ত কেন? না ফাঁসির দড়িতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় মানুষ। 14 নম্বর, ফাঁসুড়িকে তুচ্ছ বলা হয়েছে কেন? না স্বৈরতন্ত্রের অবসানের ইঙ্গিত দেওয়ার জন্য। 15 নম্বর, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ। ঘূর্ণিপাক বলতে কি বোঝানো হয়েছে? ঘূর্ণিপাক হলো দেশের অরাজকতার বহিঃপ্রকাশ। 16 নম্বর, ঝিরিঝিরি বৃষ্টি হয়ে উঠেছে প্রলয় ঝড় কথাটি অন্তর্নিহিত অর্থ কি? সামান্য বিদ্রোহ দমনের জন্য বিপুল ব্যবস্থা। 17 নম্বর, জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কে? বেরিয়ে আসছে অত্যাচারীকে দমন করার জন্য। না 18 নম্বর, গান কিভাবে যুদ্ধের অস্ত্র হয়? গান যখন লুপ্ত হওয়ার অধিকারকে ফিরে পাওয়ার কথা বলে। 19 নম্বর, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। কিভাবে স্পর্ধা জানাচ্ছে? মৃত্যু ভয়কে জয় করে। 19 নম্বর, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। কিভাবে স্পর্ধা জানাচ্ছে? মৃত্যু ভয়কে জয় করে। 20 নম্বর, কবিকে কখন ভয় পায় ওরা কেন? না কবি গানের মাধ্যমে জনসংযোগ ঘটান বলে। 21 নম্বর, কবি কিভাবে জনতার মাঝখানে শ্বাস ফেলেন? তার লেখা কাব্যের মাধ্যমে। 22 নম্বর, মিলিয়ে যাচ্ছে মাটিতে কেন মিলিয়ে যাচ্ছে? বিপ্লবীরা ফাঁসি দেওয়ার ভয় পায় না। 22 নম্বর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র। গান কিভাবে যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে? গান বৈপ্লবিক প্রেরণায় জীবনকে ডাক দেয়, এইভাবে গান শস্ত্র হয়ে ওঠে। 23 নম্বর, ফাঁসির মঞ্চ শেষে কাকে ঝুলিয়ে দিয়েছে? ফাঁসুড়েকে। তারপরে দেখো স্তম্ভ মেলাও। এখানে আমি তোমাদের দুটো স্তম্ভ মেলাও দেখিয়ে দিয়েছি। এখানে স্তম্ভ মেলাওগুলো কিন্তু সম্পূর্ণ করে দেওয়া রয়েছে। এখানে সম্পূর্ণ স্তম্ভ মেলাওটি কিন্তু করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। তোমাদেরও কিন্তু স্তম্ভ মেলাও আসবে, শুধু এমসিকিউ কিন্তু তোমাদের আসবে না। তা এই প্রশ্নগুলো চারণ কবি থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, এগুলো বাড়িতে ভালো করে মুখস্থ করে রাখবে, কেননা এরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আর চারণ কবি থেকে বিস্তারিত কবিতাটির পুরো সারমর্ম শুনতে হলে বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস 11-এর চারণ কবিতাটি সম্পূর্ণ সারমর্মটি কিন্তু তোমরা শুনে নিও, কবিতাটি শব্দার্থ সহ। তা প্রত্যেকেই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।